আসসালামু আলাইকুম আর নমস্কার। খুব ক্লান্ত হয়ে গেছেন নাকি? আচ্ছা, এখন যেটা হলো যে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রম মন্ত্রণালয় আজকে যে জুলাই পুনর্জাগরণের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আজকের যিনি সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ফিরোজজামান সাহেব, সচিব সাহেব, উনি আমাকে অন্তত 4-5 বার ফোন দিচ্ছেন, এমনকি আজকে দুপুরবেলাও, যে কখন রওনা দিচ্ছেন। আমি আপনাদেরকে বলতে চাই এবং ওনাকে বলতে চাই, আজকে যদি আমার 1000 বড় প্রোগ্রাম থাকতো, আপনাদের এই প্রোগ্রামটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা আমার একটা সৌভাগ্য যে আজকে আমরা এখানে এসে একত্রে কথা বলতে পারছি। আমি যখন প্রথমে কতগুলো ভিডিও দেখলাম, সত্যি সত্যি যে এখনো শহীদদের পরিবারে কিন্তু কান্না থামেনি। আপনি যখনই কোনো শহীদ পরিবারে যাবেন, তারা হয়তো পরিবর্তন হয়েছে বলে খুশি, কিন্তু তাদের কান্না তো থামেনি। কাজে তাদেরকে আমাদেরকে বারে বারে স্মরণ করতে হবে। আমি আমাদের যারা শ্রমিক নেত্রীরা ছিলেন, আমি মনে করতে পারি গত বছর জুলাইয়ে যেমন তাসলিমা আক্তারের কথা বলছি, যে অনেক সময় ফোন করে বলতে, আপা আমাকে এখন গাজীপুরে যেতে হচ্ছে কিংবা আশুলিয়া যেতে হচ্ছে, কারণ ওখানে শ্রমিকদেরকে হয় ধরে নিয়ে গেছে, নাইলে নিহত হয়েছে, মানে কিছু একটা যেটাতে তারা নিজেরা গেছে। আমি এরকম তাসলিমা আক্তারের মতো যারা শ্রমিক নেতারা, তারা কিন্তু শ্রমিকদের পাশে থেকে সেই সময় কাজ করেছে, তাদেরকে আমি মনে করি যে আমাদেরকে আরও মনে করা দরকার। এবং শ্রমিকদেরকে আমি শারমিনাস মুর্শিদের মতো আমিও স্যালুট জানাতে চাই। এবং আমি যেটা মনে করি যে যেমন অনেক শ্রমিক শহীদ হয়েছেন, এটা কিন্তু আসলে যেটা হয় যে ছাত্র জনতা যখন আমরা বলি, তখন কিন্তু শ্রমিক হারিয়ে যায়, সবাই কিন্তু মনে রাখে না যে ওটা শ্রমিক ছিল ওর মধ্যে। আমি যখন নাকি মানে পঙ্গু হাসপাতালে গেছি অগাস্টের সময়, তখন দেখলাম যে অনেক আছে যারা কম বয়সী, 20-22 বছর, এমনকি 14-15 বছর, ওরা কিন্তু ছাত্রছাত্রী না, ওরা শ্রমিক। হয় শ্রমিকের মানে ও কোনো একটা ছোট হলেও কাজ করতো, কিন্তু তারপরও দেখেছি তার মধ্যে এই জোশটা এখনো রয়ে গেছে। যে একটা ছেলের কথা আমি বারে বারে বলি, সে আমাকে বলছে ওর এক হাত কাটা, ও কিন্তু বলছে আবার ডাকলে আবার যাব। আমরা কি কল্পনা করতে পারি যে ওর মনের মধ্যে কত কষ্ট, কত মানে ক্ষোভ ছিল যে এই সরকার আসলে শ্রমিক পরিবারে এবং শ্রমিক যারা ছিল গত সরকারের আমলে, আমরা যারা হয়তো মধ্যবিত্তরা বলেছি যে কথা বলার অধিকার নাই, আমরা বলেছি অন্য কথা, কিন্তু শ্রমিকদের মতো এত কষ্ট আর কোথায় কেউ পায়নি। কারণ শ্রমিকরা তাদেরকে ঠিকমতো বেতন দেওয়া হতো না, তাদেরকে কষ্ট দেওয়া হতো, এটা সে সময় সরকার মনে করেছিল এটা করে পার পাওয়া যাবে, এটা না দিলেও চলবে। এবং সে কারণে বর্তমান সরকারে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত ভাইকে, এবং আমাদের সচিব তো আছেনই, এবং যারা শ্রম দপ্তরে আছেন এবং শ্রম কমিশনেও কাজ করছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল হাফিজ সাহেব, উনি কিন্তু প্রতিদিন আমাদেরকে একটা করে কোনো না কোনো শ্রমিকদের ব্যাপারে খবর পাঠান। তার মানে এখন শ্রমিকরা ছাড়া, শ্রমিকদের ভালো না করে আমাদের সরকারও টিকতে পারবে না। আমি মনে করি আপনাদের মতো দেশপ্রেমিক, শ্রমিকদের মতো দেশপ্রেমিক আর কেউ নাই। শ্রমিকরা আছে বলেই এই দেশ টিকে আছে। আমাদের প্রবাসী শ্রমিকরা যেমন ডলার আমাদেরকে পাঠান রেমিটেন্সের মাধ্যমে, তেমনি আপনাদের কাজের মাধ্যমে আমরা ডলার উপার্জন করি, আমাদের দেশের অর্থনীতি চলে। তো কাজেই আপনারা আমাদেরকেও বলবেন, আমরা যদি ভুল করে থাকি সেটা আমাদেরকেও বলবেন। এবং আমরা মনে করি যে আমাদের দিক থেকে অন্তত এইটুকু বলতে পারি, এই সরকার
চেষ্টা করছে যে শ্রমিকদের ন্যায্য পাওনা যেন আদায় হয়, শ্রমিকরা যেন তাদের ন্যায্য মজুরিটা পায় এবং শ্রম আইনের মধ্যে শ্রমিকদের যে অধিকার দেওয়া আছে সেটা যেন আমরা অর্জন করতে পারি। আমরা হয়তো বেশি দিন এই সরকারে থাকবো না, একটা নির্বাচিত সরকার আসবে। আমরা যে নির্বাচিত সরকার আগামীতে আসবে তাদের প্রতি হুঁশিয়ারি আমরা উচ্চারণ করে রাখতে চাই যে শ্রমিকদের প্রতি অন্যায় হলে সে সময় আমরাও রাস্তায় নামবো, আমরাও থাকবো রাস্তায় আপনাদের সাথে। সেজন্য যে কোনো নির্বাচিত সরকার যদি জনগণের সরকার না হয়, জনগণের সরকার আপনাদের ভোটে তো সেই সরকার আসবে, তাহলে তাদের নির্বাচনী ইশতেহারে আমরা দেখতে চাই শ্রমিকের অধিকারের কথা তারা কি বলেছে, তাদের কথা সেটা শুনে আমরা তাদেরকে ভোট দেব। আমি আর বেশি সময় নষ্ট করব না। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি এবং আমি অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা এখানে আসতে পেরে অনেক অনেক খুশি হয়েছি। ধন্যবাদ।